2025 সালের স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পরীক্ষাতে যারা বসতে চলেছেন, এই ভিডিওটা পিওরলি তাদের জন্য। আমাদের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলো আছে, ডিগ্রি কলেজ, সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে পরীক্ষা দিতে হয় তার নাম হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট, যার শর্ট ফর্ম হচ্ছে সেট। ঠিক আছে? তো এটা কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। তো এই পরীক্ষার অলরেডি নোটিফিকেশন বেশ কিছুদিন হলো পাবলিশড হয়েছে, এবং যেহেতু এখন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার একটা মানে প্রস্তুতি এবং তোড়জোড় চলছে, যার জন্য অনেকেই হয়তো এই দিকটাতে অনেকটা ফোকাস করতে পারছেন না। তো আমরা একটু আজকের এই ভিডিওতে দেখে নেব যে এই পরীক্ষার টেন্টেটিভ ডেটস কি কি, আহ, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ফর্ম ফিল আপ চলবে, পরীক্ষার প্যাটার্নটাই বা কিরকম। যারা একেবারে নতুন, যাদের এই পরীক্ষা সম্পর্কে আইডিয়া নেই, তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। এবং তার সাথে সাথে আমরা দেখে নেব সিলেবাস। সিলেবাসটা আমি স্পেশালি, যেহেতু আমার চ্যানেলে আমি ম্যাথমেটিক্সের ভিডিওস আমি দিয়ে থাকি, সেই জন্য আমি আজকে শুধুমাত্র ম্যাথমেটিক্সের সিলেবাসটা ডিসকাস করব। এবং এটাও জানিয়ে দেবো যে যারা ম্যাথমেটিক্স সাবজেক্টে প্রিপারেশন নিচ্ছেন, তারা বিএসসি এবং এমএসসির বিভিন্ন টপিকের ওপরে ভিডিওস আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো সেগুলো তারা ফলো করতে পারেন, এবং তার জন্য চ্যানেলটাকে তোরা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমেই দেখে নেব যে যে অ্যাডভার্টাইজমেন্টটা এখানে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে 27 সেট, 27 অবলিক সেট বলা আছে। তাহলে ইম্পর্টেন্ট ডেটস গুলো কি কি? কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 1 আগস্ট। লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট 31 আগস্ট, মানে পুরো অগাস্ট মাসটা আমাদের এখানে সময় থাকছে। এডিটিং অফ সাবমিটেড ডেটা ইফ এনি, 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে এডিটিং অপশন দেওয়া হবে। এবং ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 14 ডিসেম্বর, সানডে পড়ছে। তাহলে যারা নেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরও পরীক্ষা ডিসেম্বর যে নেটটা হয়, সেটাও মোটামুটি ওরকম টাইমে হবে। ফলে নেট পরীক্ষার সাথে সাথে এই পরীক্ষাটা নেওয়ার একটা সুবিধা আমাদের কাছে কিন্তু থেকে যাচ্ছে, যদিও এই সিলেবাসটা একটু ডিফারেন্ট, নেটের থেকে একটু হলেও ডিফারেন্ট আছে। তো আমরা দেখে নিই, বাকি বিষয়গুলো একটু দেখে নেব। তো আমাদের যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে, সেই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো আমরা একটু জাস্ট এখান থেকে ব্রিফলি দেখে নেব। এটা এই ইনফরমেশন ব্রোশিওরটা অলরেডি কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, তো সেটা ডাউনলোড করে দেখে নিলেই হবে। আমি জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে একটু বলে দেব। কন্ডিশন ফর এলিজিবিলিটি, যেমন এখানে পরিষ্কারভাবে বলা আছে যে কারা কারা এই পরীক্ষার জন্য এলিজিবল। ঠিক আছে? General EWS candidates who have secured at least 55% marks without rounding off in master degree or equivalent examination from universities or institutions recognized by UGC are eligible for this test। মানে খুব সহজ কথাই বলতে গেলে, যদি কারোর কোনো রিজার্ভেশন ক্যাটাগরিতে কেউ না থাকেন, তাহলে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটসদের জন্য পরিষ্কারভাবে বলা আছে যে এমএসসিতে বা এমএতে 55% মার্কস কিন্তু থাকতেই হবে। এর বাইরে বাকি যে সমস্ত পার্টগুলো বলা আছে, সেগুলো আমরা দেখে নেব। যাদের রিজার্ভ ক্যাটাগরি আছে, তাদের জন্য একটু মার্কসের রিল্যাক্সেশন আছে। ঠিক আছে? তো এইগুলো আমরা একটু জাস্ট দেখে নেব পয়েন্টসগুলো। এখানে অনেক আরো পয়েন্টস বলা আছে, মেন জায়গাটা আমি একটু বলে দিলাম। হলো, এবারে এক্সামিনেশনের ফি এবং মোড অফ পেমেন্ট যেটা বলা আছে, এটা একটু জাস্ট দেখে নিই আমরা। এক্সামিনেশন ফি জেনারেলদের জন্য হচ্ছে 1400, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস নন ক্রিমিলিয়ার ইডাব্লিউএস দের জন্য হচ্ছে 700, এবং এসসি এসটি পিডাব্লিউডি এবং ট্রান্সজেন্ডারদের জন্য হচ্ছে রুপিস 350। ঠিক আছে? তো কিভাবে পেমেন্ট করা যা হবে সেগুলো এখানে বলা আছে। দি ক্যান্ডিডেটস মে পে দি এক্সামিনেশন ফি আইদার বাই ক্রেডিট কার্ড অবলিক ডেবিট কার্ড অর ইন্টারনেট ব্যাঙ্কিং। দি অ্যাডিশনাল প্রসেসিং চার্জেস উইল বি অ্যাজ অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। স্কিম অ্যান্ড ডেট অফ টেস্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা একটু দেখে নেব। দি টেস্ট উইল কনসিস্ট অফ টু পেপার্স, দুটো পেপারে পরীক্ষা হবে। বোথ দি পেপার্স উইল কনসিস্ট অফ অনলি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স অ্যান্ড উইল বি হেল্ড অন 14th ডিসেম্বর
2025 সানডে ইন টু সেপারেট সেশনস। ঠিক আছে, ফার্স্ট সেশনে থাকবে পেপার ওয়ানের মার্কস থাকবে 100, নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে 50 কোয়েশ্চেন্স, অল আর কম্পালসারি। 50টা কোয়েশ্চেন থাকবে, 50টাই করতে হবে। ঠিক আছে, তো মানে প্রত্যেকটা করাই কম্পালসারি, এখানে কোনো অল্টারনেটিভস থাকছে না। ডিউরেশন হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা, সকাল 10:30 থেকে সকাল 11:30 অবধি। সেকেন্ড শিফটের পরীক্ষা পেপার 2, এটা 200 মার্কসের হবে, এখানে 100টা কোয়েশ্চেন থাকবে, অল আর কম্পালসারি। 2 আওয়ার্স টাইম দেওয়া থাকবে, দুপুর 12টা থেকে দুপুর 2টো অবধি। এবার আমরা একটু জাস্ট বুঝে নিই পেপার 1-এ কিরকম কোয়েশ্চেন থাকবে। পেপার 1 shall consist of 50 objective type compulsory questions each carrying 2 marks। ঠিক আছে, 2 নাম্বার করে প্রত্যেকটার মার্কস থাকবে এবং 50টা অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন থাকবে। দি কোয়েশ্চেন হুইচ উইল বি জেনারেল নেচার, ইন্টেন্ডেড টু অ্যাসেস দি টিচিং রিসার্চ অ্যাপটিটিউড অফ দি ক্যান্ডিডেট। ইট উইল প্রাইমারিলি বি ডিজাইন টু টেস্ট রিজনিং অ্যাবিলিটি, কম্প্রিহেনশন, ডাইভার্জেন্ট থিঙ্কিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অফ দি ক্যান্ডিডেট। পেপার 2-তে কি থাকবে? পেপার 2-তে থাকবে shall consist 100 objective type compulsory questions each carrying 2 marks which will be based on the subject selected by the candidate। এটা একদম পিওরলি সাবজেক্টের উপরে পরীক্ষাটা হবে পেপার 2টা। all the questions of paper 2 will be compulsory, covering entire syllabi of আর্লিয়ার পেপার 2 অ্যান্ড পেপার 3। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এখানকার এখন কারেন্ট সিলেবাস কি আছে। দি ক্যান্ডিডেট উইল হ্যাভ টু মার্ক দি রেসপন্স অফ কোয়েশ্চেন পেপার 1 অ্যান্ড পেপার 2 অন ওএমআর শিট প্রোভাইডেড অ্যালং দি টেক্সট বুকলেট। ঠিক আছে, মানে আমাদের এখানে ওএমআর শিটে আনসারগুলোকে ফিল আপ করতে হবে। দি ডিটেলড ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ দি ওএমআর শিট আর গিভেন ইন দি আইটেম নাম্বার 16। It may be noted that these instructions will not be sent to any of the candidate by post। এগুলো কিন্তু এখান থেকে সবাইকে দেখে নিতে হবে। প্রসিজিওর অ্যান্ড ক্রাইটেরিয়া ফর ডিক্লারেশন অফ রেজাল্ট, এগুলো এখনকার বিষয় নয়, এগুলো পরবর্তীকালে দেখার বিষয়। তারপরে যাদের ডিসেবিলিটি আছে তাদের ক্ষেত্রে কি রকমের মানে রুলস অ্যান্ড রেগুলেশনস সেগুলো বলে দেওয়া আছে। অ্যাডমিট কার্ড ফর সেট, এগুলো পরের ব্যাপার। হাউ টু অ্যাপ্লাই, এটা আমরা যখন অ্যাপ্লিকেশন করব তখন কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে যে কোন ফরম্যাটে ছবিটাকে স্ক্যান করতে হবে, কোন সাইজের মধ্যে সিগনেচার স্ক্যান হবে, সেগুলো একটু আমরা যেরকম অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে করে থাকি সেগুলো একটু দেখতে হবে। জেনারেল ইনস্ট্রাকশনস যেগুলো আছে, জেনারেল ইনস্ট্রাকশনসগুলো আমরা একটু দেখে নেব। অনেকগুলোই পয়েন্টস এখানে বলা আছে, এগুলো জাস্ট আমরা ব্রোশিওর থেকে দেখে নেব। ওকে, এই জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদেরকে জেনে যেতে হবে। আর চেক লিস্ট ফর ফিলিং দি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, কি কি প্রয়োজন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে সেগুলো ওখানে বলে দেওয়া আছে। সাবজেক্ট অ্যান্ড সিলেবাস অফ টেস্ট, কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে এবং সিলেবাস তো আমি বললাম, ম্যাথমেটিক্সের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, এরকম করে সমস্ত সাবজেক্ট আছে এবং অবশ্যই ম্যাথমেটিক্সটাও এখানে ইনক্লুডেড। তো এই সমস্ত সাবজেক্ট অর্থাৎ 33টা সাবজেক্টের উপরে সেট পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, সেন্টার অফ এক্সামিনেশনটা খুব গুরুত্বপূর্ণ, একটু আমরা দেখে নেব। সেন্টার অফ এক্সামিনেশনের মধ্যে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর থাকছে। টাইম অ্যান্ড শিডিউল ফর টেস্ট, এগুলো একটু জাস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে জানা উচিত। এন্ট্রি ইন দি এক্সামিনেশন হল হচ্ছে 9টা। ঠিক আছে, পেপার 1-এর ক্ষেত্রে এবং পেপার 2-এর ক্ষেত্রে হচ্ছে 11টা 45। ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকলেট হচ্ছে 10টা 20, পেপার 2-এর ক্ষেত্রে 11টা 50। এরকম করে টেস্ট কটায় শেষ হচ্ছে? 11টা 30-এ আমাদের পেপার 1 এবং আমাদের পেপার 2 শেষ হচ্ছে দুপুর 2টো। ঠিক আছে, আর ইনস্ট্রাকশন ফর ইউজ অফ টেক্সট বুকলেট অ্যান্ড আনসার শিট, দ্যাট ইজ ওএমআর শিট, এগুলো এখানে পরিষ্কারভাবে বলা আছে, এগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে, যেটা আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন টু কমপ্লিটলি ডার্কেন দি অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল। এখানে কিন্তু ব্লু বল পয়েন্ট পেনের কোনো প্রভিশন থাকছে না, ফলে এটা বুঝতে হবে যে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়েই কিন্তু আমাদের পরীক্ষাটা দিতে হবে। জেল পেন এসব কিন্তু ইউজ করা যাবে না। রাফ ওয়ার্কের কথা বলেই দেওয়া আছে, দি ক্যান্ডিডেট উইল নট ডু এনি রাফ ওয়ার্ক অন দি আনসার শিট। ওএমআর শিটের মধ্যে কোনো রাফ ওয়ার্ক করা চলে না। অল রাফ ওয়ার্ক টু বি ডান ইন দি টেস্ট বুকলেট ইটসেলফ। যেমন অন্যান্য ওএমআর বেসড পরীক্ষাগুলো হয় সেই একই নিয়ম এখানেও কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা, বাকি যা সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস গাইডলাইন্স থাকে সেগুলো
অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে, তো সেইগুলো দেখে নেবো। এখানে কিছু কোয়ারি বা সাপোর্টের জন্য কিছু হেল্পলাইন নাম্বারসও দেওয়া আছে, সেগুলোতে প্রয়োজন পড়লে কন্ট্যাক্ট করা যেতে পারে। ম্যাথমেটিক্যাল সায়েন্সে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি জাস্ট পেপার 2 এর সিলেবাসটা একটু ব্রিফলি বলে দিচ্ছি, খুব ডিটেলসে আমি বলবো না। প্রথম কথা হচ্ছে পেপার 2 এর ফার্স্ট পার্টে যেটা আছে বেসিক কনসেপ্টস রিয়েল অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস, মানে রিয়েল অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস দেখতেই পাচ্ছি এখানে। কশি থিওরাম থাকছে, ইন্টিগ্রাল ফর্মুলা থাকবে, পাওয়ার সিরিজ, টেলর সিরিজ, লরেন্ট সিরিজ, ইউনিফর্ম কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, মানে খুব সোজা কথায় রিয়েল অ্যানালাইসিস এবং কমপ্লেক্স অ্যানালাইসিসের সাউন্ড কনসেপ্ট কিন্তু লাগবে। এই ইউনিট 1 বা বুলেট 1-এ সেটাই কিন্তু ইন্ডিকেট করছে। দ্বিতীয়ত যেটা আমরা দেখব বেসিক কনসেপ্টস অফ লিনিয়ার অ্যালজেব্রা, ডিটারমিনেন্ট, লিনিয়ার ট্রান্সফরমেশন, কোয়াড্রেটিক ফর্মস, ক্যারেক্টারিস্টিক রুটস অ্যান্ড ভেক্টরস, এটা সম্পর্কেও কিন্তু খুব স্বচ্ছ ধারণা রাখতে হবে। তারপরে চলে আসছে বেসিক কনসেপ্টস অফ প্রবাবিলিটি, একদম শেভিশেভস ইনইকুয়ালিটি অর্থাৎ কনভার্জেন্স ইন প্রবাবিলিটি পর্যন্ত আমাদেরকে খুব ভালোভাবে পড়ে রাখতে হবে। তারপরে নাম্বার 4 লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, পুরোটা থাকছে, গ্রাফিক্যাল মেথড, এক্সট্রিম পয়েন্ট, এই সমস্ত বিষয়গুলো তো থাকছেই। রিয়েল অ্যানালাইসিসের ফাইনাইট, কাউন্টেবল, আনকাউন্টেবল সেটস, বাউন্ডেড, আনবাউন্ডেড সেটস, আর্কিমিডিয়ান প্রপার্টি, মানে রিয়েল নাম্বার সিস্টেম যেটা হয়, মানে সুপ্রিমাম, ইনফিমাম, এই সমস্তগুলোর ভালো রকমের কনসেপ্ট রাখতে হবে। এলিমেন্টস অফ মেট্রিক স্পেসেস, মানে এভরিথিং পড়ে যেতে হবে। খুব সহজ কথায় গ্র্যাজুয়েশনটা তো একদম নখদর্পণে থাকতে হবে। এবং এমএসসিরও কিন্তু বেশ কিছু পার্টস আছে যেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে কনসেপ্ট রাখতে হবে। আমি যে কথাটা বারবার বলছি যে যাদের আহ, মানে প্রিপারেশন অলরেডি চলছে বা যারা প্রিপারেশন নিতে চলেছেন তাদের জন্য আমার সাজেশন থাকবে, আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওসগুলো আছে অলরেডি কিন্তু আমি স্কুল সার্ভিস কমিশনের জন্য লাইভ এবং রেকর্ডেড মিলে প্রচুর ক্লাস কিন্তু সেখানে দেওয়া আছে, সেই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারেন। তার সাথে সাথে গ্র্যাজুয়েশন এবং এমএসসির জন্য স্পেশালি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ক্লাসেসগুলো হয় সেইখানে অনেক পার্ট কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। এবং যদি প্রয়োজন হয় তাহলে আমি সেক্ষেত্রে সেটের জন্য স্পেশাল কিছু কনসেপচুয়াল ক্লাস উইথ অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স আমি অবশ্যই করিয়ে দেবো, ঠিক আছে। তো যেটা এবার আমাদের নেক্সট আমাদের পার্ট, কমপ্লেক্স অ্যানালাইসিসের রিমান স্ফিয়ার, স্টিরিওগ্রাফিক প্রজেকশন, লিউভিলস থিওরাম, কশি থিওরাম, মোরেরাস থিওরাম, মানে এভরিথিং কমপ্লেক্স অ্যানালাইসিস 6 নাম্বার পয়েন্টে যেটা দেওয়া আছে। 7 নম্বরে আসছে অ্যালজেব্রা, গ্রুপ, সাবগ্রুপ, সাইক্লিক গ্রুপ, রিং, আইডিয়াল, ইন্টিগ্রাল ডোমেন, ফিল্ড, পলিনোমিয়াল রিংস, একদম পুরোপুরি ঠিক আছে, তো কোনো কিছু বাদ নেই। তারপরে নাম্বার 8-এ লিনিয়ার অ্যালজেব্রা, ভেক্টর স্পেস থেকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, কার্নেল, ইমেজ, ক্যালে হ্যামিল্টন থিওরাম, তারপরে জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, ইনার প্রোডাক্ট স্পেস, সব কিছু ঠিক আছে। 9-এর মধ্যে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, ফার্স্ট অর্ডার ওডিই, সিঙ্গুলার সলিউশনস, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমস অফ ফার্স্ট অর্ডার ওডিই, জেনারেল থিওরি অফ হোমোজেনাস অ্যান্ড নন হোমোজেনাস লিনিয়ার ওডিই, ভেরিয়েশন অফ প্যারামিটার্স, তারপরে পিডিই, সমস্ত কিছু এগুলো আমরা দেখে নেব ভেতরে কি কি লেখা আছে। ডেটা অ্যানালাইসিস, বেসিক কনসেপ্টস, ঠিক আছে, বাইভেরিয়েট ডেটা, তারপরে রিগ্রেশন, লিস্ট স্কোয়ার পলিনোমিয়াল, অ্যাপ্লিকেশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে এটা প্রবাবিলিটি থেকে ডেটা অ্যানালাইসিস বলছে। তারপরে 11 নম্বরেও এমনিতেও প্রবাবিলিটি আলাদা করে দেওয়া আছে, অ্যাক্সিওমেটিক ডেফিনিশন, র্যান্ডম ভেরিয়েবলস বেস থিওরাম, তারপরে পিডিএফ, পিএমএফ, তারপরে রিগ্রেশন, কোরিলেশন কোএফিসিয়েন্ট 11 নম্বর পয়েন্টে, মোমেন্ট জেনারেটিং ফাংশন, তারপরে কনভার্জেন্স ইন প্রবাবিলিটি, সমস্ত কিছু কোনো কিছু বাদ নেই কিন্তু। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আরও ডিটেলসে, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, মাল্টিনোমিয়াল ল, বিভিন্ন রকমের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন এবং কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনস, সমস্ত কিছু 12 নম্বর পয়েন্টে এখানে বলা আছে। 13 নম্বরে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্সের মধ্যে মেথড অফ এস্টিমেশন, মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট, মেথড অফ মোমেন্টস, মিনিমাম কাই স্কোয়ার মেথড, লিস্ট স্কোয়ারস, মানে যারা সিবিসিএস কারিকুলামে পড়াশোনা করে এসেছে তাদের তো মোটামুটি এগুলো সব গ্র্যাজুয়েশনেই ছিল, তাহলে গ্র্যাজুয়েশনের যদি কনসেপ্টটা খুব ভালোভাবে গ্যাদার করা যায়, তারপরে যদি আমরা কোয়েশ্চেন প্র্যাকটিসের দিকে যদি আমরা মানে ফোকাস করি, তাহলে কিন্তু প্রিপারেশন খুব ভালোভাবে নেওয়া যাবে। বেসিক্যালি কিচ্ছু না, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু ক্র্যাক করার একটাই চাবিকাঠি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি এবং কনসিস্টেন্টলি প্র্যাকটিসের মধ্যে থাকা, ঠিক আছে। এটার জন্য কোনো রকেট সায়েন্স দরকার নেই, শুধুমাত্র আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার বেসিসে বিভিন্ন টপিকগুলোর কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে, তার ভেরিয়াস এক্সাম্পলস রেডি করতে হবে এবং আহ, অবশ্যই আমাদেরকে শর্ট নোটস রেডি করতে হবে এবং তার উপর বেস করে আমাদেরকে প্রবলেম সলভিংয়ে
নেমে পড়তে হবে। তো এই হচ্ছে মেথড। এই মেথডটাতে যদি অসুবিধে সম্মুখীন হই আমরা, তাহলে অবশ্যই আমি আছি, কোনো চিন্তার কিছু নেই। আমি যেরকম স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশনের মানে ভেরিয়াস ক্লাসেস আমি নিয়ে এসেছি, আমি অবশ্যই সেট মানে সেট পরীক্ষার জন্য আমি রেগুলার বেসিসে ক্লাস নিয়ে আসব। ঠিক আছে? তারপরে পয়েন্ট নাম্বার 14 এ স্ট্যাটিস্টিক্যাল মেথডস এবং ডেটা অ্যানালাইসিস যেটা আছে, সেখানেও আমরা দেখতে পাবো যে অনেক এটা একটু স্ট্যাটিস্টিক্যাল মেথডস মানে এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্সের একটু হায়ার লেভেলের কনসেপ্টগুলোর কথা বলা হচ্ছে। এবার একটা জিনিস বলে রাখি, যারা ম্যাথমেটিক্সের যারা স্টুডেন্টস, তারা কিন্তু স্ট্যাটিস্টিক্সের এই কিছু কিছু পার্ট আছে যেগুলোকে কিন্তু একটু মানে আহ, একটু অ্যাভয়েড করে চলা যেতে পারে। মানে খুব সত্যি কথা বলতে গেলে সেট কোয়ালিফাই করতে গেলে কিন্তু স্পেসিফিক কিছু মোটামুটি 10-12টা পার্টের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করা ভালো। এবং বাকি যে সমস্ত স্ট্যাটিস্টিক্স ওরিয়েন্টেড যে সমস্ত পার্টসগুলো আছে সেইগুলোকে আমরা একটু অ্যাভয়েড করলেও করতে পারি, কোনো অসুবিধা নেই। তারপরে 15 অপারেশনস রিসার্চ মডেলিং, যাদের অপারেশনস রিসার্চ স্পেশাল পেপার ছিল, তাদের এগুলো প্রত্যেকেরই পড়া থাকে। এবং অপারেশনস রিসার্চ এখন তো পিওর ম্যাথমেটিক্স যাদের আহ, থাকে, তারাও অপারেশনস রিসার্চ স্পেশাল পেপার নিয়ে থাকে। ফলে এগুলো খুবই নোন এবং খুব ইজি পার্ট। যদি কারোর অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমি গাইড করে দেবো। ইনভেন্টরি প্রবলেমস, রিপ্লেসমেন্ট মডেলস অ্যান্ড সিকোয়েন্সিং থিওরি, তারপরে বিভিন্ন রকমের মানে ওআর এর যে সমস্ত মডেলস গুলো আছে সেইগুলো সম্পর্কে এখানে একটু ডিসকাস করার কথা বলা আছে। তারপরে 16-এ হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের একদম বেসিক জায়গাগুলো দেওয়া আছে। তারপরে ফাইনাইট পপুলেশন, এটা অবশ্যই স্ট্যাটিস্টিক্স থেকে, কিন্তু এই জায়গাগুলো আমরা প্রত্যেকেই জেনে এসেছি। তারপরে হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্টস, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো কিন্তু খুব একটা আমাদের ম্যাথমেটিক্সের সঙ্গে রিলেটেড নয়। মানে যদি কারোর এই জায়গাগুলো স্পেশাল পেপার থেকে থাকে তাহলে হয়তো তারা পড়েছে, কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এই জায়গাগুলো কভার আপ হয় না। পেপার থ্রিতে এবার চলে আসছি, রিয়েল অ্যানালাইসিস। মানে এই পুরোটা মিলে কিন্তু আমাদের সিলেবাসটা তৈরি হচ্ছে। তাহলে রিয়েল অ্যানালাইসিসের মধ্যে রিমান ইন্টিগ্রেশন থাকবে, ইমপ্রপার ইন্টিগ্রালস থাকবে, হাইন বোরেল থিওরাম থাকবে, বোলজানো ভায়াস্ট্রাস থিওরাম থাকবে, খুব ইন্টারেস্টিং পার্ট এগুলো। কন্টিনিউইটি থাকছে, ইন্টিগ্রাল ফাংশনস থাকবে, লাইন অ্যান্ড সারফেস ইন্টিগ্রেশনস থাকবে, গ্রিনস থিওরাম, স্টোকস থিওরাম থাকবে, টেলর সিরিজ থাকবে, ডিফারেন্সিয়েবিলিটি অফ আর টু দি পাওয়ার এম থাকবে, তারপরে ডাইরেকশনাল ডেরিভেটিভস থাকবে, মানে যেগুলো আমাদের ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবলস এর যে পার্টগুলো আছে। কমপ্লেক্স অ্যানালাইসিসের মধ্যে ওপেন ম্যাপিং থিওরাম, ক্যাসারোটি ভায়াস্ট্রাস থিওরাম, লিউভিলস থিওরাম, তারপরে রিমান থিওরাম অফ রিমুভেবল সিঙ্গুলারিটিস, মানে সমস্ত কিছু সিঙ্গুলারিটিস, তারপরে পোল, ওই জায়গাগুলো, তারপরে রেসিডিউ ক্যালকুলাস, সমস্ত কিছুই জানতে হবে। এবং এগুলো এখন তো বর্তমানে তো যেটা আমি বললাম যে গ্র্যাজুয়েশনের সিলেবাসে এগুলো চলে এসেছে। অ্যালজেব্রার মধ্যে সিমেট্রিক গ্রুপস থেকে শুরু করে কোয়াড্রেটিক ফর্মস, ঠিক আছে, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, লিনিয়ার ট্রান্সফরমেশন, ইনার প্রোডাক্ট স্পেস, এভরিথিং। তারপরে অ্যাডভান্স অ্যানালাইসিসের মধ্যে মেট্রিক স্পেসেস থাকছে, কনভার্জেন্স থাকছে, বেয়ার ক্যাটাগরি থিওরাম, কানেক্টেডনেস, কম্প্যাক্টনেস, কন্টিনিউইটি, ঠিক আছে, লেভেগ ইন্টিগ্রাল, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। অ্যাডভান্সড অ্যালজেব্রার মধ্যে কনজুগেট এলিমেন্টস, জর্ডান হোল্ডার থিওরাম, ডাইরেক্ট প্রোডাক্টস, ঠিক আছে, তারপরে গ্যালোইজ থিওরি, তারপরে এক্সটেনশন অফ ফিল্ডস, ক্যারেক্টারিস্টিক অফ ফিল্ড, রিং থিওরির অ্যাডভান্সড লেভেলগুলো, ফাংশনাল অ্যানালাইসিস থাকছে, টোপোলজি থাকছে, এবং ডিসক্রিট ম্যাথমেটিক্স থাকছে। খুবই ভালো ভালো পার্ট এগুলো। এগুলো নিয়ে মানে মানে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ফাংশনাল অ্যানালাইসিস আমরা প্রত্যেকেই এমএসসি তে পড়েছি, এবং ফাংশনাল অ্যানালাইসিস ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ইজি পার্ট। একটু জাস্ট আবার নতুন করে একটু রিভিশন করে নিলেই আমরা বিষয়টা আবার গ্রিপের মধ্যে পেয়ে যাব। টোপোলজি যেটা আছে, টোপোলজি তো দেখতেই পাচ্ছি, টোপোলজিক্যাল পার্টটা পুরোপুরি একদম আমরা মানে হয় জিএফ সিমন্স বা মানে জেমস মুনক্রেসের বই থেকে যে পার্টগুলো আমরা পড়ে এসেছি এমএসসি তে, সেই পার্টগুলো এখানে সব ইনক্লুডেড। ডিসক্রিট ম্যাথমেটিক্সের মধ্যে পার্শিয়ালি অর্ডার্ড সেট, ল্যাটিস, ঠিক আছে, ল্যাটিস, বিভিন্ন রকমের ল্যাটিস, গ্রাফ থিওরি, এইগুলো থাকছে। ঠিক আছে, 9 নম্বরে চলে আসছি, অর্ডিনারি অ্যান্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। এখানে আমাদের ক্লাসিফিকেশন অফ সেকেন্ড অর্ডার পিডিই, ঠিক আছে, মানে যেগুলোতে আমাদের ওই ক্যানোনিক্যাল ফর্মস এর ব্যাপারটা ছিল। সেপারেশন অফ ভেরিয়েবলস অফ হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, ল্যাপ্লাস ইকুয়েশন, সেপারেশন অফ ভেরিয়েবলস মেথডের সলিউশন বের করা। নাম্বার থিওরি থাকছে, নাম্বার থিওরির সমস্ত ফাংশনস গুলো, মানে যেগুলো অ্যারিথমেটিক ফাংশন বা নাম্বার থিওরিটিক ফাংশনস বলি সেইগুলো থাকছে।
মেকানিক্সের মধ্যে জেনারেলাইজড কোঅর্ডিনেটস মানে আমাদের লাগরাঞ্জিয়ান মেকানিক্স এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্সটা ভালো করে জানলেই হবে। ইলাস্টিসিটি, ফ্লুইড মেকানিক্স এইগুলো যাদের স্পেশাল পেপার আছে তাদেরকেই করতে সাজেস্ট করব, আদারওয়াইজ এগুলো করার দরকার নেই। স্বাভাবিকভাবেই যাদের পিওর ম্যাথমেটিক্সে স্পেশাল পেপার ছিল তারা তো ইলাস্টিসিটি, ফ্লুইড মেকানিক্স পড়েনি, ফলে এই জায়গাগুলো অটোমেটিক্যালি কিন্তু একটু অ্যাভয়েড করেই চলতে হবে তাদের ক্ষেত্রে। ডিফারেন্সিয়াল জিওমেট্রি তাদের জন্য যারা ডিফারেন্সিয়াল জিওমেট্রি ফুললি পড়ে এসেছে। ডিফারেন্সিয়াল জিওমেট্রি জেনারেল কনসেপ্টসগুলো তো প্রত্যেকেরই পড়া, ঠিক আছে? ক্যালকুলাস অফ ভেরিয়েশন, ডিফারেন্সিয়াল জিওমেট্রি, ইন্টিগ্রাল ইকুয়েশন এগুলো তো নেটেও আমাদেরকে পড়তে হয়। ক্যালকুলাস অফ ভেরিয়েশন, ইন্টিগ্রাল ইকুয়েশন তো নেটের সিলেবাসেও থাকে, ফলে যারা নেট লেভেলের প্রিপারেশন নিচ্ছে তাদের তো এগুলো অলরেডি ডিসকাশনের মধ্যেই থাকছে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস থাকবে, নিউমেরিক্যাল অ্যানালাইসিস একদম অয়লার্স মেথড, রুঙ্গাকুর্টা মেথড, তারপরে নিউটন র্যাপসন মেথড মানে যেগুলো আমরা গ্র্যাজুয়েশনে পড়ে এসেছি সেইগুলো থাকছে। ইন্টিগ্রাল ট্রান্সফর্মস, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম এই পার্টটা থাকছে। ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং, রিভাইজ সিমপ্লেক্স মেথড, ডুয়াল সিমপ্লেক্স মেথড মানে এটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের পার্টটা থাকছে, এবং অ্যাডভান্স লেভেলের এক দুটো টপিক আরও বলা আছে। মেজার থিওরি থাকছে, প্রবাবিলিটি থাকছে, ডিস্ট্রিবিউশন থিওরি থাকছে, ঠিক আছে? তার সাথে থাকবে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স অ্যান্ড ডিসিশন থিওরি, লার্জ স্যাম্পল স্ট্যাটিস্টিক্যাল মেথডস এবং মাল্টিভেরিয়েবল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এবং লিনিয়ার মডেলস অ্যান্ড রিগ্রেশন, ঠিক আছে? এগুলো থাকছে। তারপরে কিন্তু অনেকগুলো পার্ট আছে যে পার্টগুলো কিন্তু আইদার আমাদের স্পেশাল পেপার রিলেটেড, হয় স্ট্যাটিস্টিক্সের স্পেশাল পেপার রিলেটেড, অথবা কিন্তু এই যে যেমন ইনভেন্টরি অ্যান্ড কিউইং থিওরি এগুলো সব কিন্তু অপারেশনস রিসার্চের স্পেশাল পেপার রিলেটেড। তো যেটা খুব বাস্তব কথা যে এতগুলো পার্ট কিন্তু অ্যাট এ টাইম একটা স্টুডেন্টের পক্ষে দেখে যাওয়া সম্ভব নয়, সেই জন্য এখান থেকে নিজের অ্যাকর্ডিং টু ইয়োর স্পেশাল পেপার, অ্যাকর্ডিং টু ইয়োর এমএসসি সিলেবাস যেটা ছিল সেটা অনুযায়ী এখানে কিন্তু পিক করতে হবে যে কোন কোন চ্যাপ্টার্সগুলোকে আমরা কিন্তু ফুললি ফোকাস করে যাব। যেগুলো জেনারেল পার্ট, যেমন আমি বললাম ক্যালকুলাস অফ ভেরিয়েশন, ইন্টিগ্রাল ইকুয়েশন, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ফাংশনাল অ্যানালাইসিস, ডিফারেন্সিয়াল জিওমেট্রি, কমপ্লেক্স অ্যানালাইসিস এই পার্টগুলো তো এমএসসিতে আমরা প্রত্যেকেই পড়ে থাকি, ফলে এইগুলোকে বাদ দেওয়ার প্রশ্ন ওঠে না। প্রশ্নটা যে জায়গাটাতে সেই জায়গাটা হচ্ছে যে আমরা ওই স্পেশাল পেপার ওরিয়েন্টেড যে সমস্ত টপিকসগুলো আছে সেইগুলো করব কি করব না। তো সেইগুলোর জন্য আমার সাজেশন থাকবে যার যেরকম স্পেশাল পেপার সে সেরকম ভাবে পিক করবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ডিসকাশন। যদি এটা ইউজফুল মনে হয়, যদি এটা মনে হয় বেনিফিশিয়াল, তাহলে অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো। এবং যদি ইন্টারেস্ট থাকে যে আমরা ম্যাথমেটিক্সের সেটের সিলেবাসটা সম্পর্কে আমরা ক্লাস করব, তাহলে কমেন্টে লিখে জানানো যেতে পারে। যদি প্রত্যেকে ইন্টারেস্টেড হয় আমি অবশ্যই সেট রিলেটেড ভিডিওস আমার চ্যানেলে আমি নিয়ে আসবো। তো এই বলে আজকের ভিডিও শেষ করলাম। প্রত্যেককে অল দি বেস্ট, এবং অবশ্যই যে কথাটা বলবো, ফর্ম ফিল আপ করার সময় বি কশাস। প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক অ্যারেঞ্জ করে সেগুলোকে প্রপারলি স্ক্যান করে তারপরে ফর্ম ফিল আপটা করতে হবে, সেখানে যেন কোনো মিস্টেক না হয়।